আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ভাইয়েরা যারা আমাকে দেখতেছেন, আমার হৃদয়ে ভেতর থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। ভাইজান দেখেন, আপনি যেভাবে আছেন আপনি শুকরিয়া আদায় করেন, কারণ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় ছাড়া আমরা কিছু করতে পারি না। কারণ আমি যখন সৌদি ছিলাম তখন যত টাকা ইনকাম করেছি তবু কম ছিল। এখন কুয়েত আসছি ড্রাইভারে, আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক বেশি কামাই করি, তারপরেও কম পড়ে। দুই দেশ বিদেশ করার পর যা বুঝতে পারলাম, আসলে আমাদের এই যে ভেতরটা আছে না, অন্তর, আসলে সহজে মনে করেন যে হয় না কিছুতে, বুঝছেন? এইটাই হচ্ছে আমাদের জীবন। আমি যদি আজকে 1 লাখ কামাই, আম, 1 লাখের ধরেন কিছু বেশি কামাইলাম, মনে হবে যে যদি আরেকটু কামাইতে পারতাম তাহলে হয়তো 1,20,000 টাকা দেশে বাড়াইতে পারতাম। আবার যদি আপনি 30,000 টাকা কামাই করেন, 30,000 টাকা কামাই করার পর মনে হবে যে ইস, একটু যদি বেশি কামাইতে পারতাম তাহলে হয়তো 50,000 টাকা মিল হতো। তো এই হলো পরিস্থিতি। আসলে আমাদের মন কখনোই শান্ত হয় না, অশান্ত মন। এই পৃথিবীটাই এমন, ঠিক আছে? অল্পতে অল্পতে খুশি হওয়ার মানে আমরা হতেই চাই না। এই হলো পরিস্থিতি। তো আপনি যতই কাজ করেন, যতই কামাই করেন, আপনি এতটুকুই, আপনাকে আল্লাহ যতটুকু দেবে ততটুকুই। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ। কেউ হয়তো বা প্রবাসে আসার জন্য উদ্যোগ নিতেছেন, কেউ হয়তো প্রবাসে এসেছেন কিন্তু সুখে নাই, অবস্থান খারাপ। কিন্তু আসলে কষ্ট বেশি দিন থাকে না ভাই, কষ্ট খুব অল্প দিন থাকে, ঠিক আছে? তারপরে আবার এটা ঠিক হয়ে যায়। তো যারা এই কষ্টে আছেন, হয়তোবা দেশে আছেন অথবা বিদেশে আছেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনারও দিন ঘুরবে। আপনারও এমন দিন আসবে, যারা এখন আপনাকে তাচ্ছিল্য করতেছে তারাই আপনাকে বুকে টেনে নেবে। অবশেষে পরিশেষে এই কথাই বলতে চাই, আল্লাহ সবসময় শুকরিয়া আদায় করবেন। আল্লাহ হাফিজ।